আমাদের অ্যাডমিশনে ভালো করার জন্য ইংলিশের কোনো বিকল্প নাই। তুমি যদি মানবিকের হও, তুমি ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, যেখানে তোমাকে 3 থেকে 4টা সাবজেক্টের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট তার নাম হচ্ছে ইংরেজি। সায়েন্সের যারা, আমরা তো অ্যাডমিশন দিতে গেলে আমাদের গ্রুপ সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হয় সত্য। এইবার ধরো তুমি পরীক্ষা দিবা মেডিকেলে, ওইখানে 15 মার্ক তোমার ইংলিশ। এই 15 মার্ক তোমার কি হবে ভাইয়া? এই 15 মার্কে বাদ দিয়ে তুমি কি মেডিকেলে চান্স পাইতে পারবা? আমি তো ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিব ভাইয়া, ইঞ্জিনিয়ারিং এ শুধুমাত্র বুয়েট ছাড়া রুয়েট, চুয়েট, কুয়েট প্রত্যেকটাতে। নতুন কলেজে আসা স্টুডেন্টদের অনেকেরই প্রশ্ন, এইচএসসি ও অ্যাডমিশনে ইংরেজি সাবজেক্ট কতটা গুরুত্বপূর্ণ? অনেকেই সায়েন্স থেকে আসছো, অনেকেই কমার্স থেকে আসছি, অনেকেই হচ্ছে মানবিক থেকে আসছি। সবার মনে একটা প্রশ্ন যে আমরা কি গ্রুপ সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিব নাকি ইংলিশকেও ভালো করে পড়তে হবে? ইংলিশ আসলে কতটুকু প্রয়োজনীয়তা, কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য ইংলিশটাই এইচএসসি লেভেল এবং অ্যাডমিশনে? চলো সেইটা নিয়ে একটু ডিসকাস করি। আমরা যারা এবছর কলেজে উঠেছি তাদের জন্য ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ? এখানে 3টা গ্রুপ আছে, আমি একটু ডিভাইড করে দিই, সায়েন্স, কমার্স এবং হচ্ছে মানবিক। যারা মানবিক তাদেরকে আমার মনে হয় না অনেক বেশি ভেঙে বলতে হবে। কেন বলতে হবে ভাইয়া? তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। কারণ তুমি যখন এইচএসসি পরীক্ষায় ভালো করতে যাবা, তোমার ইংরেজিতে ভালো করা ছাড়া এর কোনো বিকল্প নাই। সেকেন্ড, তুমি যখন এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন দিতে যাবা ভাইয়া, তোমার ইংলিশের উপরেই সবচেয়ে বেশি ডিপেন্ড করতে হবে, সবচেয়ে বেশি ইংলিশকে প্রায়োরিটি দিতে হবে। তার মানে তোমার যদি ইংলিশকে আগে থেকে এগিয়ে না রাখার একটা দৃঢ়তা থাকে, তুমি ইংলিশে পরে গিয়ে ভালো করতে পারবে না। তোমাকে আগে থেকে ইংলিশে নিজেকে ভালো করতে হবে, এটা হচ্ছে মানবিকের জন্য। এখন কমার্স এবং সায়েন্সের যারা, তারা একটা জিনিস চিন্তা করি যে না ভাই, আমাদের তো গ্রুপ সাবজেক্ট বেশি দরকার, গ্রুপ সাবজেক্টে ভালো করতে হবে। এখন গ্রুপ সাবজেক্টে ভালো করতে গিয়ে ইংলিশ আর আমরা ভালো করতে পারি না। তোমাদের জন্য কিছু কথা একটু খেয়াল করো। ইংলিশটা আমরা যদি ইংলিশে এই লেভেলে, তোমাদের জন্য ইংলিশটাকে কেন আমি গুরুত্বপূর্ণ বলছি, প্রথমত হচ্ছে ইংরেজিতে যদি A+ না পাও, তোমার এইচএসসি তে রেজাল্ট পিছিয়ে পড়বা। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে A+ নিয়ে আসছো, ইংলিশে, বাংলা, আইসিটিতে A+ পাও নাই, কোনো কাজ হবে না ভাইয়া। ওই সাবজেক্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাডমিশনে ভালো করার জন্য ইংলিশের কোনো বিকল্প নাই। হোক তুমি মানবিক, তুমি যদি মানবিকের হও, তুমি ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, যেখানে তোমাকে 3 থেকে 4টা সাবজেক্টের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট তার নাম হচ্ছে ইংরেজি। এবং অ্যাডমিশনে মানবিকের যে স্টুডেন্টগুলো আছে, তারা যেই সাবজেক্টটাতে সবচেয়ে বেশি ফেল করে অ্যাডমিশনে, সেটা হচ্ছে ইংরেজি। তার মানে তোমার জন্য ইংরেজি শুধু গুরুত্বপূর্ণ না ভাইয়া, এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, তোমাকে ইংলিশে ভালো করতেই হবে। থার্ড হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে সায়েন্সের যারা, ভাই আমরা তো অ্যাডমিশন দিতে গেলে আমাদের গ্রুপ সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হয় সত্য। এইবার ধরো তুমি পরীক্ষা দিবা মেডিকেলে, ওইখানে 15 মার্ক তোমার ইংলিশ। এখন সেই 15 মার্কে তুমি যদি ভালো করতে চাও, তোমার অবশ্যই ইংলিশে নিজেকে স্ট্রং করতে হবে, আগে থেকে ইংলিশটা জানতে হবে। তুমি যদি আগে থেকে না জানো, এই 15 মার্ক তোমার কি হবে ভাইয়া? এই 15 মার্ককে বাদ দিয়ে তুমি কি মেডিকেলে চান্স পাইতে পারবা? কোনোভাবেই তুমি পাবা না। তুমি যদি মেডিকেলে তোমার টার্গেট থাকে, তোমার অবশ্যই ইংলিশটাতে ডেভেলপ করতে হবে। সেকেন্ড হচ্ছে অনেকের টার্গেট যে না ভাইয়া, আমি তো ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিব। ভাইয়া, ইঞ্জিনিয়ারিং এ শুধুমাত্র বুয়েট ছাড়া রুয়েট, চুয়েট, কুয়েট প্রত্যেকটাতে এখন ইংলিশ আসে। তুমি কি জানো কিনা আমি জানি না, তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, প্রত্যেকটাতে ইংরেজি আসে। তার মানে তুমি সায়েন্সের হইলেও তোমার জন্য ইংরেজি ততটাই গুরুত্বপূর্ণ যতটা মানবিকের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা ঠিক যে মানবিকের গ্রুপ সাবজেক্টগুলো একটু সহজ, তোমার জন্য কঠিন, বাট তোমার সেই গ্রুপ সাবজেক্টের মধ্যেও ইংরেজির জন্য একটা টাইম বের করতে হবে, কারণ তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্য ইংলিশটা অনেক বেশি দরকার। থার্ড হচ্ছে তুমি দেশের বাইরে যাবা, অনেকের প্ল্যান থাকে ভাইয়া আমি পড়বই না, আমি অ্যাডমিশনই দিব না, আমার ইংলিশ লাগবে না। কেন লাগবে না ভাইয়া? তুমি যেই দেশে যাইতে চাও না কেন, তুমি দেশের বাইরে যাইতে চাইলেই তোমাকে যেই জিনিসটাতে প্রো হইতে হবে, যেই জিনিসটা তোমার ভালো করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ। তার মানে তুমি যদি ইংরেজি শিখো, যে আই করতে চাও না কেন, তোমার ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। তুমি দেশে থাকবা, ইংরেজি শিখতে হবে। তুমি অ্যাডমিশন দিবা, তোমার ইংলিশ শিখতে হবে। তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তোমার ইংলিশ শিখতে হবে। তুমি দেশের বাইরে চলে যাবা, তোমার ইংরেজি শিখতে হবে। ইংরেজির কোনো বিকল্প নাই। আবার খেয়াল করো, আমরা যেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো, যারা স্পেশালি সায়েন্স গ্রুপের, তোমরা সায়েন্সের সাবজেক্টগুলোতে যেই পরিশ্রমটা করে A+ পাও, ইংরেজিতে তার থেকে কম পরিশ্রম করে A+ পাওয়া যায়। তো তুমি যদি কম পরিশ্রম করে A+ পাওয়া যায়, তুমি সেটাকে কেন গুরুত্ব দিবা না? তোমার তো সায়েন্সের সাবজেক্টের মধ্যে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে না, তুমি অল্প প্রায়োরিটি দিলেও সেটা তুমি কি পাচ্ছ? A+ পাচ্ছ, তাই না? তো আমি যদি অল্প পরিশ্রমে বেশি পাই, আমি সেটাতে কেন নজর দিব না? তুমি অবশ্যই গ্রুপ সাবজেক্টের প্রায়োরিটি দিবা, বাট পাশাপাশি তোমাকে ইংরেজির প্রায়োরিটি দিতে হবে। বাট হয়তো তোমাকে পরিশ্রমটা গ্রুপ সাবজেক্টের মতো করতে হবে না, একটু কম করতে হবে, বাট তোমাকে সেই কম পরিশ্রম করে হলেও A+টা নিয়ে আসতে হবে ইংরেজিতে। তার মানে তোমার জন্য অবশ্যই গ্রুপ সাবজেক্ট যতটা ইম্পর্টেন্ট, ইংরেজি ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তো এই যে আমাদের প্রশ্ন যে আমাদের এইচএসসি এবং ইংলিশে কি ইংরেজি গুরুত্বপূর্ণ? হ্যাঁ ভাইয়া, অবশ্যই গুরুত্বপূর্ণ, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও এইচএসসিতে, এবং যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও অ্যাডমিশনে।